এই পরস্পর শুনতেছি, আমি মন্ত্রণালয়ে টেলিফোন করি নাই, 3 তারিখে এলচি হবে। 3 তারিখে যদি এলচি হয় কি আইপি হয়। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, নিত্য পণ্যের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছি সরাসরি আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, পেঁয়াজ, রসুন, আলু, আদার কেমন দাম দর রয়েছে বাজার তালিকা, তা আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবা, বেচা বিক্রি চলছে কেমন? বেচা বিক্রি আমরা তো 3-4টা আইটেম বিক্রি করি। তার মধ্যে এই পেঁয়াজটাই বাজারটা, পেঁয়াজের যে বর্তমানে 1 মাসের যে পেঁয়াজ লাগবে, এই পেঁয়াজটা কৃষকের ঘরে অতি বৃষ্টির জন্য নষ্ট হওয়ার কারণে, পচে যাওয়ার কারণে 2-3 লাখ টন পেঁয়াজ ঘাটতি হয়ে গেছে। এটাই বাজারে এফেক্ট করছে। এই কারণে 1 সপ্তাহের ব্যবধানে 10-12 টাকা বাজার বেড়ে গেছে, বুঝলেন। এখন এই পরস্পর শুনতেছি, আমি মন্ত্রণালয়ে টেলিফোন করি নাই, 3 তারিখে এলচি হবে। 3 তারিখে যদি এলচি হয় কি আইপি হয়, বাজার সহনীয় পর্যায়ে আসবে। আর যদি আইপি না হয়, আইপি না দেয়, তাহলে আপনার হচ্ছে এই পেঁয়াজের বাজার আরো কিছু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আলু আর রসুন এলে বেচা বিক্রি নাই, বুঝলেন। এই আলুটা রসুনে রান করতে গেলেই আমরা উইকেট করে যাবো, বুঝলেন। কোনো উইকেট না রাখতে গরু খান আর বহির্বিশ্বে রপ্তানি করুন। বহির্বিশ্বে আলু রপ্তানি করতে পারে আর রসুন রপ্তানি করতে পারে, বলেই বেচাকেনা বাড়বে এবং পণ্যের দামও বাড়বে। তবে এই সম্ভাবনা খুবই কম, যেহেতু সরকার নেই দিতে। এখন জরুরি ভিত্তিতে একটা নির্বাচিত সরকার দরকার, মন্ত্রী পরিষদ দরকার। কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় হলে আপনার এই দেশের যে পণ্যের দাম অস্বাভাবিক বেশি, এটা আমদানি করলো, যে পণ্যের দাম অস্বাভাবিক কম, সেই পণ্যটা বিদেশে রপ্তানি করলো, তাই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনলো। এবং দেশে অতীতের স্বৈরাচারী সরকার, বুঝলেন, যতগুলি অর্থ খাত, যে অর্থ মন্ত্রণালয় সব ধ্বংস হয়ে গেছে। কোনো খাত মন্ত্রণালয়, কোনো অর্থ নাই, একদম একাকার অবস্থা হয়ে গেছে অতীতের সরকার। এখন দেশে নির্বাচিত সরকার হলে বিদেশি বিনিয়োগ হবে। অন্তত 41টা দপ্তরে যদি বিদেশি বিনিয়োগ হয়, শিক্ষার উপর হলো, রেলের উপর হলো, সেতুর উপর হলো, বিল্ডিং এর উপর হলো, বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্যের উপর হলো, আরো কত রকম খাত আছে। এইসব খাতের উপর যদি গেলে বিনিয়োগ হয়, বিদেশি বিনিয়োগ হয়, তাহলে এদেশে ডলার আসবে, এদেশে কর্মসংস্থানতা আসবে, এদেশে কোটি কোটি বেকার তারা চাকরি পাবে। আমার মতো যারা ছোট হাজারো ব্যবসায়িক আছে, যারা উইকেট ধরে থাকে, ব্যবসা নাই, তাদেরও ব্যবসা হবে। কৃষকের সরকার ভর্তুকি দেয়, কৃষকেরা পুরা দামের সব পণ্য উৎপাদন করতে পারবে। এই দেশের চাহিদা বিদেশে রপ্তানি করতে পারবে, বিদেশি ডলার আমদানি করতে পারবে, এই দেশি ডলার থাকতে পারবে। জরুরি ভিত্তিতে একটা নির্বাচন দরকার এবং একটা নির্বাচিত সরকার দরকার। তাহলে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, বুঝলেন। এবং যারা বেকার জনসাধারণ আছে, শিক্ষিত লোক বেকার আছে, তারা কর্ম হবে। আচ্ছা, আজকে কাকা এই যে পেঁয়াজ কত করে চলছে? এটা বিক্রি হচ্ছে 870 টাকা, 68 টাকা, আর ওটা বাজারে 74 টাকা। আচ্ছা আচ্ছা, আলু কত করে চলছে? আলু 9 টাকা থেকে শুরু করে 11 টাকা 30 পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে বাজারে জি। রসুন কত করে চলছে? রসুন এটা ছিল 1 সপ্তাহ আগে 58 টাকা 55 টাকা, আজকে 50 টাকা। আজকে 50 টাকা বাজার কমছে প্রতিদিন কমতেছে, প্রতিদিন কমতেছে। কাকা তাহলে সামনে কি বাজার এভাবে থাকবে না? রসুনের বাজার, আলুর বাজার উঠার কোনো সম্ভাবনা মোটেও নাই। তো পেঁয়াজের বাজারটা নিয়ে একটু ব্যাপার আছে। পেঁয়াজ কৃষকের ঘরে অস্বাভাবিক বৃষ্টি হওয়ায়, অস্বাভাবিক 3 মাস 4 মাস একটানা বৃষ্টি হয়েছে। কৃষকের ঘরে, কৃষকের গোডাউনে, কৃষকের চাতালে পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে, বুঝছেন। যার কারণে পেঁয়াজ একটু ঘাটতি হয়ে গেছে, 1 মাসের পেঁয়াজ ঘাটতি হয়েছে।
যার ফলে পেঁয়াজের দাম একটু বাড়তে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।